নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। হাতে কম সময় থাকলে মাত্র 10 মিনিটে কাতলার এই তেল ঝাল বানিয়ে ফেলতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়, গরম ভাতের সাথে একদম অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এটা। এবারে এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি নুন, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটার জন্য, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম ভাতে তো আর কিচ্ছু লাগে না। তো আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল, রেখে দিলাম মাছগুলো। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদার পেস্ট, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু বেটে, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা কিন্তু সাদা তেল দিলে ভালো হবে না, এটা সরষের তেল দিয়ে বানাতে হবে। একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে নিচ্ছি মাছগুলো। দুদিকটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু মতো কালো জিরে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ওই মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে, খুবই ভালো লাগে খেতে এটা। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝে একটু চিড়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম, আমি খুব বেশি জল দেবো না, কারণ একটু গা মাখো মাখো করবো এটা, খুব বেশি জল দিলে ভালো লাগবে না এটা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর।
এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুন দেওয়ার পর ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। এবারে ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে মাছগুলো। এবারে ঢাকা দিয়ে দিলাম, এটা 10 মিনিট হতে দেবো। দশ মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে আবার এটা ভালোভাবে নেড়ে নিচ্ছে একবার। এবারে আমি ওপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। তেল দেওয়ার পর ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর 2 মিনিটের জন্য রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল কাতলা মাছের তেল ঝাল। দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখতে যেমন কালারটা এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। আমার আজকের রেসিপি তোমাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।